আপনারা তো অনেকভাবেই আমের আচার খেয়েছেন, কিন্তু আজ আমি যেমনভাবে আমের আচার বানাবো সেটা কিন্তু অনেকটাই ইউনিক হতে চলেছে। সবচেয়ে বড় কথা, আমি কিন্তু আমের আচার বানাতে কোনো রকম মশলা ব্যবহার করব না। আগেকার দিনে মা ঠাকুমারা যেমনভাবে আমের আচার বানাতো, ঠিক তেমনভাবেই আমের আচার বানাবো আজ। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি 500 গ্রাম আম এইভাবেই কেটে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। এখানে গ্যাসে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এই শুকনো কড়াইতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আমি আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এতে দিয়ে দিতে হবে সর্ষের তেল, একদম অল্প করেই দিতে হবে। সর্ষের তেল আর শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই সময়ে এই আমগুলোকে দিয়ে দিতে হবে। আম দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আজ আপনাদের পুরোনো দিনে যেমনভাবে আচার করতো, কোনো রকম মশলা ছাড়াই তেমনভাবে আচার করা দেখাবো। একদম সহজেই হয়ে যাবে, আর কোনো ঝামেলাও থাকবে না, কিন্তু খেতে হবে দুর্দান্ত। এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর এই আমের আচারে মিষ্টিটা একটু বেশি দিতে হবে, কারণ আমের আচারটা পুরোটাই চিনির রসে ফুটবে। আর অল্প করে দিয়ে দিলাম জল। অনেকে আছেন আমের আচার বানাতে অনেক রকম মশলা লাগে বলে আমের আচার বানাতে পারেন না। তো আমার দেখানো আজকের এই পদ্ধতিতে খুব সহজেই কিন্তু কোনো রকম মশলা ছাড়াই আমের আচার আপনারা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, আমগুলো কিন্তু পুরোটাই চিনির রসে ফুটছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। বন্ধুরা, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। এই আমের আচারটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে ছাড়বে না। এটা কিন্তু ধিমে আছে চিনির রসে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই আচারটা করতে বেশি মশলা লাগবে না ঠিকই, কিন্তু হাতের সময় কিন্তু অবশ্যই লাগবে। তাই হাতে একটু সময় নিয়েই কিন্তু এই আমের আচারটা করতে হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন, চিনির রসটা কিন্তু ফুটে একেবারে শুকিয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, তাহলে যেটুকু রস আছে সেটাও কিন্তু আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি আমের আচারটা। দেখুন, একেবারে কিন্তু রসটা এর ভেতরে ঢুকে গেছে। এবার আপনারা কয়েকদিনের জন্য এটাকে রৌদ্রে দেবেন। রৌদ্রে দেবেন বলছি মানে রৌদ্রে দিতেই হবে এমন না, রৌদ্রে দিলে একটু ভালো হবে, চিনির রসটা আরও ভালো করে আমের মধ্যে ঢুকে যাবে, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।